মা সূর্য, তোমার সাহস তো কম না? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমার বাবার গায়ে হাত তোলার? তুমি ভুলে যেও না সূর্য, উনি তোমার শ্বশুর। তুমি তাকে রেসপেক্ট না করে উল্টো তুমি তার গায়ে হাত তুলেছো কেন সূর্য, কেন? চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। যা করেছি সব ঠিক করেছি। তোর বাবা যখন আমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তখন দেখিসনি তুই? তখন মনে হয়নি যে আমার মাও আমার কাছে মা, আমার জান্নাত? আমার মায়ের গায়ে হাত তুলেছিল, তোর কাছে খুব ভালো লেগেছিল তাই না? আর তোর বাবার গায়ে হাত তুলেছি তাই তোর ভিতরে লেগে গেল? এই, তোকে যেদিন বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি বাসর ঘর তোকে কি বলেছিলাম? যে এই দুনিয়ায় আমার কেউ নেই, শুধু আছে আমার এই দুঃখিনী মা। আমি যা কিছু করছি আমার মায়ের জন্য করতেছি। আমার মা আমার জন্য অনেক কিছু করেছে, আমি বাকি জীবন শুধু আমার মায়ের জন্য করব। তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি, তুই যা বলেছিস তাই শুনেছি, শুধু একটা জিনিসের বিনিময়ে। সেটা কি জানিস? আমার এই দুঃখিনী মায়ের সুখের জন্য। কিন্তু আজকে যা দেখলাম। যা করছি বেশ করছি। এই নিমক হারাম, সব কি ভুলে গেছিস? এই তুই তো ফকিন্নি ছিলি, তোকে বিদেশে কে পাঠিয়েছে? এই চিস্তি খান। এই এখন যে সুখের নাগাল পেয়েছিস, টাকা কামাচ্ছিস কার জন্যে? এই চিস্তি খানের জন্য। আমার নাম শুনলে বাগে মশে এক জায়গা পানি খায়। আর তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাই হয়ে তুই আমার গায়ে হাত দিলি? এই তোর মার গায়ে হাত তুলেছি, বেশ করেছি। আরে আমার মেয়েকে তো এই বাড়িতে আমি বিয়ে দিতাম না, তোর মার জন্য। তোর মা আমাকে অনুনয় বিনয় করে কত কিছু বলেছে, যার জন্যে আমি চিন্তা করেছি ঠিক আছে, এক মায়ের এক ছেলে, কোনো ঝাই ঝামেলা নাই, ঠিক আছে, এই ছেলেকে আমি মানুষ করব, সেটা চিন্তা করে আমার মেয়েকে এই বাড়িতে দিয়েছিলাম। তা না হলে এই চিস্তি খানের মেয়েকে তুই কোনোদিনও পেতি না। আর এই যে তোর মার গায়ে হাত তুলেছি, বেশ করেছি। বাস, অনেক মিথ্যে বলেছেন, আর একটা মিথ্যে কথা বলবেন না। কি আমাকে বোকা পেয়েছেন? সেই ছোটবেলা থেকে আমার মায়ের স্বপ্ন ছিল যে অনেকেই তো বিদেশে যায়, প্রবাসী গিয়ে টাকা পয়সা ইনকাম করে, আমি আমার সন্তানকে বিদেশে পাঠাবো। সে মানুষের বাসায় বোয়ার কাজ করে, তিল তিল করে, পই পই করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আমাকে প্রবাসে পাঠিয়েছে। হ্যাঁ, আমার মা শখ করে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিল, কারণ আপনার মেয়ে নম্র ভদ্র, এইটা ভেবে। সে যে এতটা জঘন্য সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আর আপনি কি বললেন? আপনার সম্মান আছে, আপনার সম্মান। আপনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আরে আপনি তো মানুষই না। মিথ্যে বলছেন আমাকে, আমাকে বোকা পেয়েছেন আপনারা। আমি বিদেশে গেছি কেন? আমি প্রবাসে গিয়েছি কেন? শুধু আমার মায়ের সুখের জন্য। আমার মা যেন সুখে থাকতে পারে, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে গিয়েছি। আর তোর সুখের জন্য এই অট্টালিকা তৈরি করেছি, এত বড় বাড়ি করেছি। আর যে বাড়িতে আমার মা রাজরানী হয়ে থাকার কথা, সেই বাড়িতে তুই আমার মাকে চাকরানি বানিয়ে রেখেছিস। আর তোর বাবাকে রেখেছিস রাজার হালে। কেন? কেন বল? আমার মাকে আজকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তোর বাবা কেন আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে? বল। অপরাধ? তুমি আবার জিজ্ঞেস করছো যে তোমার মা কি অপরাধ করেছে? আরে তোমার মা যে অপরাধ করেছে না, এই কথাটা যদি তুমি শোনো, তুমি আকাশ থেকে মাটিতে পড়বে। তোমার শুনতেও লজ্জা লাগবে, ঘেন্না লাগবে। কারণ একজন বয়স্ক মহিলা এই ধরনের একটা কাজ করবে, আমি নিজেও তো কল্পনা করতে পারিনি। তুমি জানো তোমার মা কি করেছে? তোমার মা আমার বাবাকে কি অফার দিয়েছে? তোমার মা আমার বাবাকে অফার দিয়েছে এই যে, তোমার মায়ের তো কোনো হাজবেন্ড নেই, তার এই বয়সে একা থাকতে খুব কষ্ট হয়। আর সেজন্য আমার বাবাকে তোমার মা অফার দিয়েছে যেন আমার বাবা তোমার মাকে বিয়ে করে। আর সেই কথা যখন আমার বাবা শুনতে পায়, আমার বাবা আকাশ থেকেই পড়ে। আর আমি তো লজ্জা একদম মাথা হেট হয়ে গেছে আমার, যে একজন বয়স্ক মহিলা কি করে আমার বাবাকে বিয়ে করতে চায়। এই চুপ! আর একটা কথাও বলবি না। আর একটা কথা যদি বলিস না আমার মায়ের সম্পর্কে, তোর ওই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। দাঁড়ান ম্যাডাম, আর কত মিথ্যা কথা কইবেন? এই পর্যন্ত তো অনেক মিথ্যা কথা কইছেন। আপনার মিথ্যা কথা শুনতে শুনতে আমার কানটা পুরো ঝালাপাড়া হয়ে গেছে। ভাইজান, আপনার আমি এই বাড়িতে কাম করি থেকে কোনোদিন দেখি নাই, কিন্তু খালাম্মার কাছে শুনছি আপনি অনেক ভালো মানুষ,
আপনার এসে অনেক কষ্ট করে টাকা পয়সা গুছে বিদেশের বাড়ি পাঠাইছে। সে সারাক্ষণই খুলে আপনার কথা কইতো, সবসময় কইতো আপনার এসে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আপনি ওনারা অনেক আদর করেন, ভালোবাসেন। কিন্তু আপনার বউ আর শ্বশুরে যা করছে এইগুলো বইলে আমি প্রকাশ করতে পারবো না। আমি এই বাড়ির চাকরানি, কিন্তু তারা কি করছে, আমারে বসে রেখা বাড়ির যত কাজকর্ম আছে সব কিছু আপনার মায়ের দা করাইতো। তারে বাড়ির চাকরানি বানিয়ে রাখছে, বান্দি বানিয়ে রাখতো। তারা ঠিক মতো খাইতেও দিত না। আমারে যে খাওয়ানগুলা দিত, সেই খাওয়ানগুলো আমি পলায় পলায় খালাম্মারে খাওয়াইতাম। আমি ভাবছিলাম যে একদিন না একদিন আপনি ঠিকই আইবেন, আপনার মায়ের সাথে যে ব্যবহারগুলো করতেছে আপনি অবশ্যই জানবেন আর প্রতিবাদও করবেন। আজকে আপনি আইসা পড়ছেন, আপনি আর প্রতিবাদ করেন। হ্যাঁ, সব মিথ্যা কথা কইতেছে। বাস, তোরা কিচ্ছু বলতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি তোকে বলে দিচ্ছি, আজকের পর থেকে এই মুহূর্তে তুই তোর বাবাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি। না বাবা না, এটা তুই কি বলতেছ? আমি তো তোর এই শিক্ষা দেই নাই বাজার। মানুষের বাড়ি কাজ করছি, এইখান থেকে কিছু পয়সা জমাইছি, তোরে লেখাপড়া করাইছি, আমার স্বপ্ন পূরণ করার জন্য তোরে বিদেশ পাঠাইছি। বৌমারে আমি পছন্দ করে বিয়ে করাই আনছি, আর তুই বৌমারে এই কথাটা বলতে পারলি? আরে ও ছোট মানুষ, না হয় একটু ভুল করেই ফেলছে, আমি তো কিছু মনে করি নাই, আমি তো কষ্ট পাই নাই। মা গো, তুমি কষ্ট পাও নাই, কিন্তু কষ্টটা লাগছে আমার হৃদয়ের ভিতরে। কারণ আমার মা আমার জান্নাত, আমার বেহেশত, আমার বেহেশতের গায়ে হাত দিচ্ছে। ওরা তো ক্ষমা করে দাও না, আমি সারা জীবন তোমার কথা রাখছি। আজকা মা, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার এই শেষ কথাটা আমি রাখতে পারি না। আমি বলছি ওই বাড়ি থেকে চলে যাইব, এখন এই মুহূর্তে চলে যাইব, যা বলছি। সূর্য, বলছিলাম কি, যা হবার তা তো হয়ে গেছে। আচ্ছা, তাই বলে তুমি তোমার বউকে বাড়ি থেকে বের করে দিবে? আই এম সরি সূর্য, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সূর্য, তুমি তো জানো আমি একজন মানি মানুষ। আমার মেয়েকে যদি তুমি তোমার বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমার মান সম্মান থাকবে না বাবা। সম্মানী মানুষ, তাই না? মান সম্মান চলে যাবে? থাপ্পড়ে একটা দিয়েছি, মান সম্মান যায়নি, আরেকটা দিতে হবে? ভালোই ভালো বলছি, এখান থেকে যান, না হয় যে মান সম্মান কোথায় যাবে তার কোনো হদিশ খুঁজে পাবেন না। দাঁড়ান, যাবার আগে একটা কথা বলে দেই, সন্ধ্যার মধ্যেই ডিভোর্স লেটারটা পেয়ে যাবেন, তখন দেখবেন মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়। যান বলছি।